বুশা বাহিনী, আরেকটি টেম্পু বাহিনী। টেম্পু বাহিনীর লিডার হচ্ছে ইসমাইল হোসেন টেম্পু, যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে। উক্ত গোলাগুলির ঘটনায় র্যাব ৭ চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গোলা বারুদ, দেশীয় অস্ত্র, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ 11 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এ সময় ঘটনাস্থল থেকে শহীদুল ইসলাম প্রকাশ দুষ্যা কৌশলে পালিয়ে যায়। র্যাব ৭ চট্টগ্রাম উক্ত গোলাগুলির ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। নজরদারির এক পর্যায়ে র্যাবে বিদ্যমান তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে বুশা চাঁদগাঁওয়ে অবস্থিত ফিনলে সাউথ সিটি শপিং সেন্টারে মোটরসাইকেল যোগে আগমন করছে। তারই প্রেক্ষিতে র্যাব ৭ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সমর্থ হয়। পরবর্তীতে আমরা জানতে পারি যে সন্ত্রাসী শহীদুল ইসলাম বুশা তার জন্মসূত্রে সে চট্টগ্রামের বাসিন্দা, বা তার নিজ জেলা ভোলা। বর্তমানে সে ১৬ শহর এলাকায় বসবাস করে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য থেকে জানা যায় যে সে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও এবং পাঁচলাইশ এলাকার অস্ত্র ও মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং দ্বারা আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি করে থাকে। এছাড়াও গদ্দারহাট কাঁচা বাজার এলাকায় দিগন্ত টাওয়ারে তার একটি টর্চার সেল ছিল বলেও জানা যায়। তার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার যদি কেউ অবাধ্য হতো অথবা কেউ চাঁদা দিতে অস্বীকার করত, তাহলে তাকে উক্ত টর্চার সেলে গ্রেপ্তার করা হতো বলে জানা যায়। কিন্তু গত ২১ জুলাই ২০২৫ সালে যৌথ বাহিনীর একটি অভিযানের মাধ্যমে তার সেই টর্চার সেলটি ঘুরিয়ে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন আছে। আমরা নিয়মিত অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তার পিসিপিআর অনুযায়ী তার বিরুদ্ধে ৪২টি মামলা রয়েছে। ৪২টি মামলার ভিতরে বেশিরভাগ মাদক, অস্ত্র, তারপরে আপনার হত্যা চেষ্টা ইত্যাদিতে মামলাগুলো রয়েছে।